তবে এই মুহূর্তে যারা সেনজেনের জন্য আবেদন করবেন কাতার থেকে, অবশ্যই আপনাকে ইংরেজিতে কমিউনিকেশন জানতে হবে। যদি আর্মেনিয়াতে টিআরসি পাওয়া যায়, তবে আপনাদের বিশ্বস্ততা অর্জন করতে হবে। আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, সবাই কেমন আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। প্রিয় বন্ধুগণ, এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রশ্নের সম্মুখীন আমরা হচ্ছি, আর্মেনিয়ার টিআরসি হয় কিনা। আর্মেনিয়ার টিআরসি আসলে মূলত কারা পায় এবং কারা টিআরসি পায় না, আমরা সে বিষয়ে বেশ কয়েকটি ভিডিওতে আগেও আলোচনা করেছি। আজকে একটু নতুন আইডিয়া আপনাদেরকে দিয়ে দিচ্ছি। প্রিয় বন্ধুগণ, আর্মেনিয়াতে যারা আছে এই মুহূর্তে এবং যারা বিভিন্ন কোম্পানিতে জব করে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে গভর্নমেন্ট অনুমোদিত কিছু লিস্টেড কোম্পানি আছে, যে সকল কোম্পানি টিআরসি দেয়, এবং কিছু আছে লিস্টেড ছাড়া। অর্থাৎ আপনারা দেখেছেন ক্রোয়েশিয়াতে যখন আমরা কাজ করেছিলাম, অর্থাৎ কনসালটেন্ট ডিপার্টমেন্টের যারা আমার ভিডিও দেখেন তারা জানেন নিশ্চয়ই, ক্রোয়েশিয়াতে আমরা যখন কাজ করেছিলাম, বেশ কয়েকটি সাপ্লাই কোম্পানিতে কাজ আছে, কিন্তু টিআরসি করে দেওয়ার সক্ষমতা তাদের নেই। সেম আর্মেনিয়াতেও সেম, ঠিক আছে? তো বাংলাদেশিরা কেন টিআরসি পায় না, তার মধ্যে অন্যতম মেন কারণ হচ্ছে সে টিআরসি পাওয়ার পরে সে এই দেশে আর থাকতে চায় না। আমরা ক্রোয়েশিয়াতেও বেশ কয়েকটি কোম্পানি থেকে, লিস্টেড কোম্পানি থেকে তাদেরকে টিআরসি বের করে দিই, পরবর্তীতে তারা সে দেশে আর থাকেননি। এরপরে বাংলাদেশিদের জন্য ক্রোয়েশিয়ার সে প্রজেক্টটি বন্ধ হয়ে যায়। ক্রোয়েশিয়ার সে প্রজেক্ট বন্ধ হওয়ার পরে আমরা যারা কনসালটেন্ট ডিপার্টমেন্টে কাজ করি এবং যারা সরাসরি বিভিন্ন কোম্পানির সাথে ডিল করেছিলাম বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের নিয়ে, তখন সেই আমরা আসলে বড় একটা বিশাল লসের সম্মুখীন হয়েছিলাম, যেটা কখনো ভোলার ক্ষমতা কারো নাই। কারণ ক্রোয়েশিয়ার লস প্রজেক্ট ভোলার সাধ্য অত সহজে কারো হবে না, বিকজ অফ অনেক অনেক টাকা ইনভেস্ট করেছিলেন বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার নিয়ে যারা কাজ করতেন, এজেন্সি কনসালটেন্টরা, ঠিক আছে? সো প্রিয় বন্ধুগণ, এই জায়গা থেকে আর্মেনিয়াতে টিআরসি পাওয়া যায়, তবে আপনাদের বিশ্বস্ততা অর্জন করতে হবে। যে কোম্পানিতে আপনাকে কাজ দেওয়া হবে, সে কোম্পানিতে আপনাকে আমাদেরকে আপনাদের সামনে কে কিভাবে উপস্থাপনা করে সেটা আমরা জানি না, তবে আমরা আমাদেরকে আপনাদের সামনে যথেষ্ট অথেন্টিক ভাবে উপস্থাপনা করতে চাই। এটা শুধুমাত্র আমাদের কাজের মাধ্যমে প্রমাণ করে দিতে চাচ্ছি। প্রিয় বন্ধুগণ, কাতার থেকে আমেরিকার যে প্রসেস আমরা করতেছি D116, এই বিষয় নিয়ে আমরা পরবর্তীতে একটা আলোচনা করব, কিভাবে আমরা প্রসেস করতেছি এবং কারা কারা প্রসেস করাতে পারবেন ইনশাআল্লাহ। তবে এই মুহূর্তে যারা ইংরেজিতে কমিউনিকেশন জানতে হবে। যদি আপনি ইংরেজিতে কমিউনিকেশন না জানেন, তাহলে আপনি আমাদের অফিসে আসার দরকার নাই, আমাদের প্রসেস সম্পর্কে আপনার কোনো তথ্য জানার দরকার নাই। বিকজ অফ আমরা এই মুহূর্তে যাদের কাজ করতেছি সবাই কোয়ালিফাই, যারা স্মার্ট আছে, মোটামুটি ইংরেজিতে কমিউনিকেশন করতে পারেন, কেবল আমরা আপনাদের প্রসেস করতে পারবো। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।